কেন পরকালে বিশ্বাস? আল্লাহ তাআলা ইহকালের পর পরকাল নির্ধারিত করে সেখানকার পরিস্থিতি মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাদেরকে উপদেশ করেছেন, তাতে বিশ্বাস রাখা আবশ্যক করেছেন। এর জন্য সঠিক ও যথাযথ প্রস্তুতি গ্রহণে মনোনিবেশ করতে জোর তাগিদ করেছেন। পরকাল স্মরণ সৎ ও কল্যাণকর কাজে উৎসাহ দেয়, অন্তর থেকে সন্দেহ সংশয় দূর করে, অত্যাচার থেকে বারণ করে এবং দুর্বলের ওপর আক্রমণ থেকে নির্বৃত্ত রাখে। যেমনটি আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট। সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। কেউ যদি কারো উপর অত্যাচার করে থাকে বা কারো মানহানি করে থাকে, আজই যেন সে তার থেকে দাবি ছুটিয়ে নেয়। সেদিন আসার পূর্বেই, যেদিন কোনো দিনার, দিরহাম, মুদ্রা থাকবে না। সৎকর্ম থাকলে অত্যাচার পরিমাণ কেটে নেওয়া হবে, না থাকলে অত্যাচারিতের কৃত পাপের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে। পরকালে বিশ্বাস মানুষকে বিশৃঙ্খলা ও নাস্তিকতা থেকে বিরত রাখে। পক্ষান্তরে যে কাফের, সে ভালো মন্দ যাচাইয়ের যোগ্যতা রাখে না। যেমনটি আল্লাহ তাআলা বলেন, আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। পরকালে বিশ্বাস মানুষের চরিত্র সংশোধন করে, বিপদে ধৈর্যের শিক্ষা দেয়, অনর্জিত বস্তুর লোভ থেকে নির্বৃত রাখে, কারণ পরকালের পুরস্কার তো বিশাল ও অসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম বিপদগ্রস্ত হলে বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন, এমনকি যদি একটা কাঁটাও বিঁধে। পরকালে বিশ্বাস মানুষকে অপরাধ স্বীকার বাধ্য করে, তাকে পরিত্রাণ দিতে সহায়তা করে, যার ফলে সাহাবায়ে কেরাম আত্মশুদ্ধি অর্জনে আদর্শ স্থাপন করে গেছেন। একটি ঘটনা। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু একজন প্রসিদ্ধ সাহাবী। একদা শয়তান তাকে প্ররোচনা দিয়ে এক আনসারী সাহেবের কৃতদাসীর প্রেমে জড়িয়ে দেয়। অতঃপর তারা উভয়ের নির্জনে গমন করলে শয়তান তাদের উভয়কে পরস্পরের জন্য সুন্দর করে উপস্থাপন করে, ফলে তারা ব্যভিচারে লিপ্ত হয়। অতঃপর যখন মাইজ তার মনোবৃত্তি পূরণ করে নেয় এবং শয়তান তাদের থেকে দূরে সরে যায়, তখন সে কাঁদতে থাকে, দুশ্চিন্তায় পড়ে যায়, নিজেকে তিরস্কার করতে থাকে, আল্লাহর শাস্তিকে ভয় করতে থাকে। দুশ্চিন্তায় ইহজীবন তার বিস্বাদ হয়ে ওঠে, অপরাধ তাকে বেষ্টন করে ফেলে। ঠিক তখনই সে মহাচিকিৎসকের শরণাপন্ন হয়। নবীজির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহর রাসূল, অধম ব্যভিচার করেছে, আমাকে পবিত্র করুন। নবীজি তাকে এড়িয়ে যান। সে অপর পাশে এসে পুনরাবৃত্তি করে, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। নবীজি বলেন, ধিক্কার তোমার, ফিরে যাও আল্লাহর কাছে, ক্ষমা চাও, তওবা করো। অতঃপর কিছু দূর গিয়ে সে আবার ফিরে এসে বলতে থাকে, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। নবীজি উচ্চস্বরে বললেন, ধিক তোমার, তুমি কি জানো ব্যভিচার কি? দূরে সরানোর আদেশ করা হলে তাকে দূরে সরিয়ে দেওয়া হলো। দ্বিতীয়বার আবার ফিরে এসে বলতে থাকে, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। নবীজি উচ্চস্বরে বললেন, ধিক তোমার, তুমি কি জানো ব্যভিচার কি? দূরে সরানোর আদেশ করা হলে তাকে সরিয়ে দেওয়া হলো। এরপর তৃতীয়বার, চতুর্থবারও এমন করলো। অতিরিক্ত জোরাজোরির ফলে নবীজি জিজ্ঞেস করলেন, সে কি পাগল? সবাই বলল, না, তার ব্যাপারে তো কোনো সমস্যা শুনিনি আমরা। নবীজি বললেন, সে কি মদ পান করেছে? একজন দাঁড়িয়ে তার মুখের গন্ধ শুঁকে মদের কোনো ঘ্রাণ পেল না। নবীজি বললেন, তুমি কি জানো ব্যভিচার কি? সে বলল, জি, আমি অন্যায়ভাবে এক নারীর সাথে এমন কাজ করেছি যা হালাল রূপে কেউ তার স্ত্রীর সঙ্গে করে থাকে। নবীজি বললেন, এই কথার মাধ্যমে তুমি কি চাও? সে বলল, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দিন। নবীজি বললেন, আচ্ছা। অতঃপর তাকে প্রস্তুর নিক্ষেপের আদেশ করলেন। প্রস্তুর নিক্ষেপ করা হলে সে মৃত্যুবরণ করল। জানাজা ও দাফন শেষে নবীজি সাথীদের নিয়ে ফিরছিলেন। এমন সময় শুনতে পেলেন
জৈনক ব্যক্তি অপরকে বলছে, দেখো এই ব্যক্তিকে আল্লাহ তার অপরাধ গোপন করেছিলেন, কিন্তু তার হৃদয় তাকে তা গোপন করতে দেয়নি, ফলে কুকুরের মতো প্রস্তরাঘাতে তাকে হত্যা করা হলো। নবীজি সেখানে তাদেরকে কিছু না বলে অল্প সময়ে চললেন। পথিমধ্যে পড়ে থাকা একটি গাধার মৃতদেহের পাশ দিয়ে যাচ্ছিলেন। প্রখর রোদে গাধার চেহারা ফুলে উঠেছিল, পা স্ফীত হয়ে গিয়েছিল। বলতে লাগলেন, অমুক অমুক ব্যক্তি কোথায়? উভয়ে বলল, আমরা এখানে, হে আল্লাহর রাসূল। বললেন, তোমরা অবতরণ করো এবং গাধার এই মৃতদেহ ভক্ষণ করো। উভয়ে বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, কোনো মানুষ কি এই মৃতদেহ খেতে পারে? তখন নবীজি বলতে লাগলেন, কিছুক্ষণ পূর্বে তোমাদের ভাই সম্পর্কে তোমরা যে কথা উচ্চারণ করেছ তা এই মৃতদেহ ভক্ষণ অপেক্ষা নিকৃষ্ট। অবশ্য মাইজ এমন তাওবা করেছে, যদি তার তাওবা পুরো জাতির মাঝে বন্টন করা হয় তবে সকলের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই মুহূর্তে সে জান্নাতের নদীসমূহে সাঁতার কাটছে। সাধুবাদ হে মাইজ বিন মালিক। হ্যাঁ, সে ব্যভিচারে লিপ্ত হয়ে নিজের গোপনীয়তা প্রকাশ করেছে, কিন্তু যখন সে তার কৃত পাপ সমাধা করেছে তখন সকল স্বাদ উধাও হয়ে কেবল দুঃখই তার রয়ে গেছে। তবে সে এমন তওবা করেছে, তা যদি পুরো জাতির মাঝে বন্টন করা হয় তবে সবার মুক্তির জন্য সেটি যথেষ্ট হয়ে যাবে। পরকালে বিশ্বাস মানুষকে বিশ্বস্ততা রক্ষায় অভ্যস্ত করে, আত্মপ্রদর্শন থেকে বিরত রাখে। যেমনটি আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি, এবং কায়েম করেছে নামাজ ও আদায় করে যাকাত। আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। মনে রাখবেন, পরকাল বিশ্বাসী হচ্ছে দুনিয়ার শাস্তি এবং আখিরাতের সুখের একমাত্র উপায়।